নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেককে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আর টার্গেট ডব্লিউবিসিএস প্রিলিমিনারি 2021কে উদ্দেশ্য করে আমরা যে সিরিজটা শুরু করেছি, আজ সেখানে প্রাচীন এবং মধ্যযুগের যে হিস্ট্রি সেখান থেকে 10 বছরের প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন দেখব। তো 10 বছরের প্রিভিয়াস ইয়ার্সের এই যে কোশ্চেন, আমি এটা দুটো পার্টে ভাগ করেছি। আজ আমরা আলোচনা করব 2016 থেকে 2020 পর্যন্ত, অর্থাৎ আজ 5 বছর। নেক্সট দিন আমি 2011 থেকে 2015 পর্যন্ত আলোচনা করব, কারণ ভিডিওটা যদি আমি দুটো ভাগে ভাগ না করি তাহলে ভিডিওর লেন্থ খুব বড় হয়ে যাবে। তো ভিডিওর লেন্থ বড় হয়ে যাবে, তার কারণ এই যে অ্যানসেন্ট এবং মেডিভেল হিস্ট্রি থেকে টোটাল 25টা করে কোশ্চেন থেকে আমি যদি 5টা সেট আলোচনা করি, সেখানে তো আমার অ্যারাউন্ড 100টার কাছাকাছি কোশ্চেন হয়ে যাচ্ছে। তো সেহেতু 100টা কোশ্চেন আলোচনা করতে কিন্তু প্রচুর টাইম লাগবে, তো সেহেতু আমি দুটো পার্টে ভাগ করে দিলাম। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা দেখব 2020 সালের 2020 সালের যে প্রথম কোশ্চেন, কোন সালে তরাইনের প্রথম যুদ্ধ সংঘটিত হয়? তরাইনের প্রথম যুদ্ধ সংঘটিত হয় 1191 খ্রিস্টাব্দে। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন এবং সহজ কোশ্চেন। এই টাইপের যে কোশ্চেন, আমি প্রত্যেকটা কোশ্চেনে অ্যানালিসিস করবো না এখানে, আমার হিস্ট্রির লেকচার আছে, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। অ্যানালিসিস করতে গেলে প্রচুর টাইম হয়ে যাবে, 1 ঘন্টার জায়গায় ভিডিওটা কিন্তু 2 ঘন্টা হয়ে যেতে পারে। তো সেহেতু আমি কোশ্চেন এবং অ্যান্সার কি দিয়ে দেবো, তার ফলে আপনাদের একটা সুবিধা হবে, আপনারা কিন্তু এই কোশ্চেন অ্যানালাইসিসের মাধ্যমে নিজেরা অ্যানালাইসিস করবেন এবং এই কোশ্চেন অ্যানালাইসিসের মাধ্যমে কী টাইপের কোশ্চেন আসে সেটা দেখে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে ভবিষ্যতে ডব্লিউবিসিএস প্রিলিমিনারি 2021 বা 22-এ কোন টাইপের কোশ্চেন আসতে পারে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোথায় ভারতীয় উপমহাদেশে প্রাচীনতম কৃষিকার্যের প্রমাণ মেলে? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, মেহেরগড়। 3 নম্বর, রাজতরঙ্গিনী রচয়িতাকে। এটা এসএসসির ফেভারিট কোশ্চেন, এসএসসি, সিএইচএসএল, এমটিএস, সিজিএল প্রত্যেকের ফেভারিট কোশ্চেন। তো রাজতরঙ্গিনীর রচয়িতা কিন্তু এখানে হবে কলহন, অপশন বি, কাশ্মীরের যে ইতিহাস বর্ণিত রয়েছে। নেক্সট, আকবর ইবাদতখানা নির্মাণ করেন কত সালে? আকবর ইবাদতখানা নির্মাণ করেন, কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, 1575 সালে। নেক্সট দেখব 5 নম্বর কোশ্চেন, বলছে নিম্নোক্তদের মধ্যে আলাই দরওয়াজার নির্মাতা কে? আলাই দরওয়াজা এর নির্মাতা কে? আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন, আলাই, তো অনেকটা মিল পাচ্ছেন, সহজ, কোনো রকম প্রবলেম নেই। নেক্সট, বোঘাজখই গুরুত্বপূর্ণ তার কারণ কি? বোঘাজখই এখানে কিন্তু প্রাপ্ত লেখমালায় বৈদিক দেবদেবীদের নাম উল্লেখিত রয়েছে। বোঘাজখই যে লেখমালা রয়েছে বা যে লিপি রয়েছে সেখানে আদি বৈদিক, এটা নয়, অপশান সি, এখানে প্রাপ্ত লেখামালায় বৈদিক দেবদেবীর নাম উল্লেখিত রয়েছে। 7 নম্বর, ভূমিসত্ত্ব প্রতিষ্ঠাতায় কাবুলিয়ত পাট্টা প্রচলন করেন কে? ইজি কোশ্চেন এটাও। এর কারেক্ট অ্যান্সার হবে কে? শেরশাহ। কারেক্ট অ্যান্সার অপশান এ, শেরশাহ। 8 নম্বর কোশ্চেন, আলাউদ্দিন খিলজির দাক্ষিণাত্য অভিযানে তার সেনাধ্যক্ষ কে ছিলেন? তো এটাও খুব ইজি, মালিক কাফুর। আপনারা যারা যে মুভিটা আছে সম্ভবত পদ্মাবত যে মুভিটা রয়েছে, ওই মুভিটা দেখবেন, তাহলে কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে যাবে আলাউদ্দিন খলজির যে পলিসি সম্পর্কে। আলাউদ্দিন খলজির কিছু ডেটা আপনারা ওখান থেকেও কিছু পাবেন, কিন্তু অ্যাকচুয়াল গল্পটা কিন্তু ওখানে সত্যি দেখানো হয়নি। অন্য একদিন আলোচনা করবো সে ব্যাপারটা নিয়ে। কিন্তু ওই যে ওই স্টোরিটার মাধ্যমে আপনারা আলাউদ্দিন খলজি সম্পর্কে কিন্তু অনেক তথ্য মনে রাখতে পারবেন সহজে। নেক্সট 9 নম্বর কোশ্চেন বলছে, নিম্নলিখিত পণ্যগুলির মধ্যে কোনটি সর্ববৃহৎ আমদানিকৃত সামগ্রী হিসেবে বিজয়নগর সাম্রাজ্যে গণ্য হতো? তো কারেক্ট অ্যান্সার হবে কি? কারেক্ট অ্যান্সার হবে এখানে অপশান সি। 10 নম্বর বলছে, ইংরেজরা ভারতে কোথায় তাদের প্রথম ফ্যাক্টরি কুঠি নির্মাণ করে? তো কারেক্ট অ্যান্সার এখানে অপশান বি, সুরাট। তো নেক্সট দেখব, তার আগে আপনারা এগিয়ে চলো এই টেলিগ্রাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলে আমার প্রতিটি লেকচারের আপডেট সহ ইম্পর্টেন্ট লেকচারের পিডিএফ পাবেন, আর এই ডেসক্রিপশন বক্সে আমার এবং আমার চ্যানেল সম্পর্কে লেখা রয়েছে। আপনারা যদি প্রিভিয়াস 10 বছরের পলিটি কোশ্চেন, ইকোনমি কোশ্চেন, ডব্লিউবিসিএসের এক একটা সেট, তাছাড়া কোন টপিকগুলো পড়তে হবে 2021-এর প্রিলিমিনারির জন্য, এগুলো যদি আপনারা ডাউনলোড করতে চান, পিডিএফ যদি ডাউনলোড করতে চান, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সের একেবারে প্রথমে দিয়ে দেবো। আর বুক রিভিউ ডব্লিউবিসিএস এবং ইউপিএসসির জন্য সমস্ত বুক রিভিউ, তাহলে আপনারা বুঝতে পারবেন কোন বই আপনার পক্ষে বেশি সুইটেবল হবে, কোন বই আপনি পড়ে বেশি আউটপুট দিতে পারবেন। তো সেই রকম সমস্ত বুক রিভিউ কিন্তু এই যে পর্ণদেশ ওপিনিয়ন চ্যানেলে পাবলিশ করা হচ্ছে। প্রতি শনিবার রাত 8টায় একটি করে ভিডিও পাবলিশ করা হচ্ছে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চলুন নেক্সট দেখবো আমরা। নেক্সট 11 দাগে কী বলছে, 2020 সালেরই কোশ্চেন, আদি ঋগ বৈদিক যুগে কোন দুটি প্রতিনিধিমূলক সমাবেশের নাম পাওয়া যায়? কোন দুটি প্রতিনিধিমূলক সমাবেশের নাম পাওয়া যায়? সমিতি এবং সভা, দুটোই কিন্তু কারেক্ট আনসার হবে অপশান ডি। সমিতি, সভা খুব ইম্পর্টেন্ট। সমিতি কাকে বলে, সভা কাকে বলে, এগুলো কিন্তু আপনারা পড়ে রাখবেন। নেক্সট, মুঘল যুগের রাজস্ব সংগ্রহ ব্যবস্থাকে জাপ্তি বলতে বোঝায় কি? তো 12 দাগ যথেষ্ট টাফ কোশ্চেন। প্রতি ক্ষেত্রীয় এককে উৎপাদনের পরিমাণ, অপশান বি কারেক্ট অ্যান্সার। প্রতি ক্ষেত্রীয় এককে উৎপাদনের পরিমাণ তাকে বলা হয় জাপ্তি। 13 দাগ বলছে, নিম্নলিখিত কোন ঐতিহাসিক দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া গ্রন্থটি লিখেছেন? এটাও যথেষ্ট টাফ কোশ্চেন। 13 দাগের কারেক্ট অ্যান্সার হবে এল ব্যাসাম। ব্যাসাম কারেক্ট অ্যান্সার। 14 দাগে শ্রীরঙ্গপত্তমের স্বাধীনতা বৃক্ষ স্থাপন করেছিলেন কে? তো এটা খুব ইজি কোশ্চেন, অপশান বি টিপু সুলতান।
নেক্সট দেখব 15 দাগ এবং 2020 সালের ফাইনাল কোশ্চেন, নিম্নলিখিত ভাষাগুলির মধ্যে সিন্ধু সভ্যতা সম্পর্কে সঠিক কোনটি? তো কারেক্ট আনসার হবে চানহুদ্র ও কালীবঙ্গান উভয়ই বর্তমান রাজ্য রাজস্থানের সীমানার মধ্যে অবস্থিত। তাহলে এখান থেকে আমরা একটা ডেটা পেয়ে গেলাম, চানহুদ্র এবং কালীবঙ্গান এটা দুটোই কিন্তু রাজস্থানের সীমানার মধ্যে অবস্থিত। আমি ওকে একটু বলে দিই, ডব্লিউবিসিএস প্রিলিমিনারি 2021 সামনে যত ডব্লিউবিসিএস সেট আসছে, আপনাদের একটা কাজ করতে হবে, ভারতের ম্যাপের মাধ্যমে কিন্তু আপনারা একটা কাজ করবেন, চানহুদ্র, লোথাল, তারপরে এই টাইপের যে নগরগুলো রয়েছে প্রত্যেকটা নগরের অবস্থান দেখে নেবেন ম্যাপের মাধ্যমে এবং কোন রাজ্যে অবস্থান করছে সেটা দেখে নেবেন। তাহলে কিন্তু আপনাদের একটি বা দুটি কোশ্চেন কমন পাওয়ার চান্স এখান থেকে বেড়ে যাবে, কারণ এখান থেকে কোশ্চেন আসতে পারে আর আপনার যদি ঠিকমতো না জানা থাকে তাহলে কিন্তু ভুল হবেই, 75% চান্স থাকবে আপনার ভুল হওয়ার। নেক্সট দেখবো আমরা 2019 সালের কোশ্চেন। 2019 সালের প্রথম কোশ্চেন কী বলছে, নিম্নে উল্লিখিত কোন স্থানটিতে ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিকার্যের স্বাক্ষর মেলে? তো একটু এই পেজটা একটু ঘোলা হয়ে গেছে, যাই হোক আমি যে পিডিএফটা দেবো সেখানে আমি ঠিক করে দেবো পেজটা। তো নিম্নে উল্লিখিত কোন স্থানটিতে ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিকার্যের নিদর্শন মেলে? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে কি? কারেক্ট অ্যান্সার হবে অপশান বি, মেহেরগড়। আগে সেটাই ছিল। নেক্সট, অশোকের লিপি ও ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেন কে? এটা খুব ইজি কোশ্চেন, জেমস প্রিন্সেপ, প্রত্যেকেই জানেন এটা। গুপ্ত বংশের উত্তরাধিকারী হিসেবে সমুদ্রগুপ্তের পরবর্তী শাসককে? তো সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশান এ। নেক্সট, মৃচ্ছকটিকম নাটকটির রচয়িতাকে? মৃচ্ছকটিকম নাটকটির রচয়িতা হলেন শূদ্রক, অপশান বি, শূদ্রক। 5 নম্বর, গৌতম বুদ্ধ কোথায় নির্মাণ লাভ করেন? গৌতম বুদ্ধ কোথায় নির্মাণ লাভ করেন? সঠিক উত্তর হবে বোধগয়া, অপশান ডি। নেক্সট, মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? মালিক কাফুর ছিলেন আলাউদ্দিন খলজির সেনাপতি। তো এখানে অপশান ডি কারেক্ট আনসার। 7 নম্বর দাগ বলছে ফতেপুর সিক্রিতে ইবাদতখানার নির্মাতা ছিলেন কে? কারেক্ট আনসার হবে অপশান সি, আকবর। নেক্সট, ভাস্কো ডা গামা কবে ভারতে পদার্পণ করবেন? এটা খুব ইজি কোশ্চেন, 1498, কারেক্ট আনসার হবে। নেক্সট পেজ দেখব, কার অনুমতিক্রমে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে প্রথম কারখানা স্থাপন করেন? কারেক্ট অ্যান্সার হবে এটা জাহাঙ্গীর, অপশান বি, জাহাঙ্গীর, মোগল সম্রাট জাহাঙ্গীর। নেক্সট, বক্সারের যুদ্ধ ঘটে 1764 সালে। এই বক্সারের যুদ্ধের মাধ্যমেই কিন্তু ইংরেজরা তাদের ভারতের ভিত্তিমূলটাকে আরও দৃঢ় করে। নেক্সট, কর্ণাটকের যুদ্ধ হয়েছিল কাদের মধ্যে? তো কারেক্ট আনসার হবে কর্ণাটকের যুদ্ধ ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে। আর সপ্তবর্ষীয় যুদ্ধের মাধ্যমে কিন্তু প্যারিসের সন্ধির মাধ্যমে এটা কিন্তু শেষ হয়, ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে। নেক্সট, 12 দাগ, কোন যুদ্ধের মধ্য দিয়ে ভারতে ব্রিটিশ শাসনের সর্বময় কর্তৃত্ব শুরু হয়? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে, আমি একটু আগে যেটা বললাম, বক্সারের যুদ্ধ 1764। এটাকে অনেক সময় স্টুডেন্টরা গুলিয়ে ফেলে, এখানে পলাশির যুদ্ধ অ্যাটেম্প করে, কিন্তু কোশ্চেনের যে কিওয়ার্ড এগুলো একটু ভালো করে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন কোন যুদ্ধের মধ্যে দিয়ে ভারতে ব্রিটিশ শাসনের সর্বময় কর্তৃত্ব শুরু হয়। এখানে বলেছে কর্তৃত্ব টার্মটাকে কিন্তু অ্যান্সারটা চেঞ্জ করে দিল। যদি এখানে বলতো কোন যুদ্ধের মাধ্যমে ব্রিটিশ ভারতে প্রথম পদার্পণ করে, তখন সেখানে পলাশির যুদ্ধ লেজিটিমেট হতো, কিন্তু এখানে যেহেতু বলেছে কর্তৃত্ব শুরু করে, কারেক্ট আনসার বক্সারের যুদ্ধ কিন্তু হয়ে যাবে এখানে। কারণ পলাশির যুদ্ধতে কোনো রকম ইংরেজদের কোনো রকম সামর্থ্যের প্রকাশ পাওয়া যায়নি, সামর্থ্যের কোনো রকম নিদর্শন ছিল না। তার কারণ সিরাজউদ্দৌলার পক্ষ থেকে ধোঁকা হয়েছিল, বিশ্বাসঘাতকতা করা হয়েছিল, সিরাজউদ্দৌলার নিজের সেনাপতি তারা কিন্তু বিশ্বাসঘাতকতা করেছিল। তো যাই হোক, নেক্সট যে পেপার রয়েছে 2018 যে পেপার, সেগুলো আমরা এবার দেখব। 2018 যে প্রথম কোশ্চেন, সেখানে বলছে নিম্নলিখিতদের মধ্যে কে ফরাসিদের সাথে যুক্ত ছিলেন? তো খুব ইজি কোশ্চেনটা, টিপু সুলতান ফরাসিদের সাহায্য নিয়ে ইংরেজদের তাড়াতে চেয়েছিলেন। নেক্সট, নিম্নলিখিত হরপ্পা প্রত্নস্থলগুলির মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত নয়? তো সুরকোটদা, ধোলাভিরা আর লোথাল, তিনটি কিন্তু গুজরাটে অবস্থিত। এখানে বলেছে অবস্থিত নয়, তো কারেক্ট আনসার কী হবে? বানওয়ালি কারেক্ট আনসার হবে অপশান ডি। নেক্সট, বুদ্ধচরিত গ্রন্থটির রচয়িতাকে? বুদ্ধচরিত গ্রন্থটির রচয়িতা হচ্ছে অশ্বঘোষ, অপশান বি কারেক্ট আনসার। এটা আগেরটা অপশান ডি, নেক্সট অপশান বি কারেক্ট আনসার। 4 নম্বর কোশ্চেন, কে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে আসেন? তো কারেক্ট আনসার হবে অপশান সি, মেগাস্থিনিস, অপশান সি, মেগাস্থিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে আসেন। 5 নম্বর কোশ্চেন, কোন রাজ্যটি বর্তমান বিহারের পাটনা এবং গয়া জেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল? তো এর কারেক্ট আনসার হবে অপশান সি, মগধ। গৌতম বুদ্ধ তার বাণী প্রথম কোথায় প্রচার করেন? কারেক্ট আনসার এটা হবে সারনাথ, অপশান সি, সারনাথ। 7 নম্বর কোশ্চেন, গ্রিক লেখকদের রচনায় কাকে স্যান্ড্রোকোটাস বলা হয়? তো এখানে কারেক্ট আনসার কী হবে? স্যান্ড্রোকোটাস স্যান্ড্রোকোটাস কাকে বলা হয়? চন্দ্রগুপ্ত মৌর্যকে। 8 নম্বর কোশ্চেন, কিতাব উল হিন্দ কার রচনা? তো আল বিরুনির কিতাব উল হিন্দ, আল বিরুনি, অপশান বি। 9 নম্বর, বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতাকে? তো বৃহৎ সংহিতা বরাহমিহির, অপশান বি কারেক্ট অ্যান্সার।
কোন গুপ্ত শাসক হুন আক্রমণ প্রতিরোধ করেছিলেন? অপশান সি, এটাই খুব ইজি, স্কন্দগুপ্ত হুন আক্রমণ প্রতিরোধ করেছিলেন। 11 দাগ, কোন ঐতিহাসিক প্রাচীন ভারতের ইতিহাসের ওপর গবেষণার জন্য বিখ্যাত? তো সতীশচন্দ্র, রামচরণ শর্মা, বিপানচন্দ্র, অমলেশ ত্রিপাঠী। দেখুন, বিপানচন্দ্রের বই তো আপনারা প্রত্যেকে জানেন যে রয়েছে, আপনার বিপানচন্দ্রের বই পড়ে থাকেন ইউপিএসসি মেন্সের জন্য বা ডব্লিউবিসিএস মেন্সের জন্য বা অপশনালের জন্য বিপানচন্দ্রের বই। তাহলে বিপানচন্দ্র তাহলে মডার্নের ওপর লিখছেন, তাহলে অবশ্যই তিনি মডার্ন। এখানে বাকি থাকে কি সতীশচন্দ্র, রামচরণ শর্মা, অমলেশ ত্রিপাঠী। দেখুন, সতীশচন্দ্র তিনি কিন্তু মেডিভেলের জন্য লেখেন, আর রামচরণ শর্মা তিনি কিন্তু লেখেন প্রাচীন ভারতের জন্য। এগুলো এনসিআরটি ক্লাস 11-12-এর যে রাইটার তাদেরই নাম এখানে। খুব ইজি কোশ্চেন, যারা এনসিআরটি সম্পর্কে ধারণা রাখেন তারা কিন্তু জানবেন, বা এই টাইপের ভিডিও দেখেন, বুক লিস্ট টাইপের ভিডিও দেখেন, বুক লিস্ট ডব্লিউবিসির জন্য বুক লিস্ট, ইউপিএসসির জন্য বুক লিস্ট, তারা কিন্তু এই কোশ্চেনটা কখনোই ভুল করবেন না। নেক্সট 12 দাগ বলছে কে গঙ্গায় কোন্ডচল উপাধি ধারণা করেন? তো কারেক্ট অ্যান্সার হবে প্রথম রাজেন্দ্র, অপশান এ কারেক্ট অ্যান্সার। নেক্সট, কে চাহলগানি অভিজাতদের ক্ষমতা খর্ব করেছিলেন? 13 দাগ কারেক্ট অ্যান্সার হবে গিয়াসউদ্দিন বলবন, গিয়াসউদ্দিন বলবন কারেক্ট অ্যান্সার। 14 দাগ বলছে কে বাজার নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেছিলেন? তো অপশান সি আলাউদ্দিন খলজি, বাজার নিয়ন্ত্রণ নীতি। 15 দাগ, কোন রাজপুত শাসক আকবরের সমসাময়িক নন? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান ডি যশবন্ত সিং। 16 দাগ, কে কুতুব মিনারের নির্মাণ কার্য সমাপ্তি করেছিলেন? কুতুব মিনারের নির্মাণ কার্য কিন্তু সমাপ্তি করেছিলেন অপশান সি ইলতুৎমিশ। 17 দাগ, বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন? কারেক্ট অ্যান্সার হবে মীর কাসিম, মীর কাসিম ছিলেন বাংলার নবাব, আর তার সাথে আরও দুজন নবাব ছিলেন। 18 দাগ, কে হৈন্দব ধর্মোদ্ধারক বা হিন্দু ধর্মের রক্ষাকর্তা উপাধি নেন? তো কারেক্ট অ্যান্সার এখানে হিন্দু ধর্মের রক্ষাকর্তা 18 দাগে হবে শিবাজি, অপশান বি। শিবাজির যে হিন্দু ধর্ম সেটা কিন্তু গোড়া হিন্দু ধর্ম ছিল না, শিবাজির হিন্দু ধর্মে সর্বধর্ম সমন্বয়ের কথা বলা হয়। আর অ্যাকচুয়ালি শিবাজির যে বাঘনকের যে গল্পটা আছে আপনারা জানেন, সেখানে যে বাঘনকটার পরামর্শ শিবাজিকে দিয়েছিল সেও কিন্তু একজন মুসলিম সৈনিক ছিল। তো মনে রাখবেন, শিবাজি সবসময় হিন্দু মুসলিমের সম্প্রীতির কথা বলতেন, এবং শিবাজির যে সৈনিক দল সেখানে প্রচুর পরিমাণে কিন্তু মুসলিম সৈন্য ছিল, বিজাগড়ের প্রচুর সৈন্য ছিল সেখানে। নেক্সট, ভারতের ইতিহাসে এবার আমরা দেখব। আচ্ছা, একটা স্লাইড প্রবলি বাদ চলে গেছে আমাদের, হ্যাঁ একটা স্লাইড বাদ চলে গেছে, আরও কয়েকটি কোশ্চেন ছিল, 3টি কোশ্চেন বাকি থাকলো। তো নেক্সট দিন আমি আলোচনা করে দেবো যে 2011 থেকে 2015-র মধ্যে আমি নেক্সট দিন আলোচনা করে দেবো। এবার আমরা দেখে নেবো এবারে তাহলে 2017-র কোশ্চেন। প্রথম কোশ্চেন বলছে কাদম্বরীর রচয়িতাকে? তো কাদম্বরীর রচয়িতা অপশান ডি বাণভট্ট। নেক্সট, বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক ছিলেন কে? কারেক্ট আনসার হবে এখানে জীবক। নেক্সট, রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি? হরপ্পা সভ্যতার নিদর্শন কিন্তু এখানে হবে অপশান সি কালীবঙ্গান। রাজস্থানে অবস্থিত বলেছে, লোথাল কিন্তু রাজস্থানে নয়, এটা গুজরাটে রয়েছে। মগধের কোন শাসক সোনিয়া নামে পরিচিত ছিলেন? মগধের কোন শাসক সোনিয়া নামে পরিচিত ছিলেন? কারেক্ট আনসার হবে বিম্বিসার কারেক্ট আনসার। 5 নম্বর, অষ্টদিগ্গজ গোষ্ঠীর পৃষ্ঠপোষক কে ছিলেন? তো কারেক্ট আনসার এখানে হবে কৃষ্ণদেব রায়। 6 নম্বর কোশ্চেন, মৌর্য শাসক যিনি তার আদেশগুলিকে প্রিয়দর্শী নামের ব্যবহার করতেন তিনি কে? তো 6-এর অপশান বি অশোক। আপনারা জানেন অশোককে বলা হতো প্রিয়দর্শিনী। 7 নম্বর, চীনা পর্যটক হিউয়েন সাং ভারতে আসেন যার শাসনকালে তিনি হলেন? কারেক্ট আনসার এখানে হর্ষবর্ধন, অপশান সি। শুল ই কুল নীতির প্রবর্তন কে করেন? শুল ই কুল নীতির প্রবর্তন করেন অপশান এ আকবর। 9 নম্বর কোশ্চেন, রানা প্রতাপের রাজপুত রাজবংশ ছিল কোথায়? রানা প্রতাপের রাজপুত রাজবংশ ছিল কিন্তু সিসোদিয়াতে। রজমনামা যে গ্রন্থটির ফরাসি অনুবাদ সেটি ছিল কি? তো রজমনামা কিন্তু মহাভারতের ফরাসি অনুবাদ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 11 দাগ, সতী প্রথা আইনত নিষিদ্ধ করার বছর ছিল কোনটা? কারেক্ট আনসার হবে অপশান সি 1829, লর্ড উইলিয়াম বেন্টিং রাজা রামমোহন রায় সহায়তা নিয়ে। 12 দাগ, যে ভাইসরয় তিব্বতে ইয়াংহাজ বান্ড মিশন পাঠান? অ্যাকচুয়ালি পড়া যাচ্ছে না এখানে, এত ছোটো লেখা হয়ে গেছে। 12 দাগ কারেক্ট আনসার হবে কি? অপশান ডি কার্জন। 13 দাগ, ব্রিটিশদের বিরুদ্ধে দেওয়ান ভেলু থাম্পির বিরুদ্ধে যে দেশীয় রাজ্যে ঘটে সেটি কি ছিল? তো 13 দাগের কী হবে? 13 দাগের কারেক্ট আনসার হবে এখানে অপশান সি ত্রিবাঙ্কুর। 14 দাগ বলছে কোন ঐতিহাসিক মুঘল ইতিহাসের ওপর তার গবেষণার জন্য বিখ্যাত? মুঘল ইতিহাসের ওপর কোন ঐতিহাসিক তার গবেষণার জন্য বিখ্যাত? 14 দাগের কারেক্ট আনসার হবে যদুনাথ সরকার, এখানে অপশান বি কারেক্ট আনসার। নেক্সট দেখব 15 দাগ বলছে কোন মুঘল সম্রাট নিজের আত্মজীবনী রচনা করেছিলেন? তো এর মধ্যে
অপশান এ বাবর কিন্তু নিজের আত্মজীবনী রচনা করেছিলেন। 16 দাগ, সতনামী বিদ্রোহ যে মুঘল সম্রাটের আমলে ঘটে তিনি কে? তো সঠিক উত্তর ঔরঙ্গজেব। এটা ইজি কোশ্চেন ছিল খুব। রামমোহন রায়কে রাজা উপাধি প্রদান করেছিলেন কে? তো রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন দ্বিতীয় আকবর। 18 দাগ, দিল্লির যে সুলতান দিল্লি থেকে দৌলতাবাদে বা দেবগিরিতে রাজধানী স্থানান্তরিত করেছিলেন তার নাম কি? মোহাম্মদ বিন তুগলক। এটা নিয়ে খুব কন্ট্রোভার্সি রয়েছে যে তিনি তার উচিত হয়নি, আর সমস্ত মানুষকে তো নিয়ে যাওয়া একেবারেই উচিত হয়নি, তো সে ব্যাপারে যাবো না, আমি এখন ডিটেলস আলোচনা করব না। নেক্সট, আইনি আকবরী গ্রন্থের লেখককে? আইনি আকবরী গ্রন্থের লেখক কিন্তু আবুল ফজল, অপশান বি। নেক্সট 20 দাগ বলছে মুঘল সম্রাট ঔরঙ্গজেব যে শিখ গুরুকে মৃত্যুদণ্ড দেন তার নাম কি? তো কারেক্ট আনসার হবে তেগ বাহাদুর, অপশান এ তেগ বাহাদুর। 21 দাগ, সিধু কানুর নাম কোন বিদ্রোহের সাথে জড়িত? তো অপশান এ সাঁওতাল বিদ্রোহ। আর 22 দাগ, 1853 সালে ভারতের প্রথম রেল লাইন চালু হয় কোথা থেকে? বোম্বে থেকে থানে পর্যন্ত, মাত্র 34 কিমি রেল লাইন। নেক্সট আমরা দেখব 2016 সালের কোশ্চেন। 2016 সালে যে প্রথম কোশ্চেন সেটা বলছে কোন রাজস্ব ব্যবস্থার সঙ্গে টোডরমলের নাম যুক্ত? তো টোডরমল কিন্তু জাপ্তির সাথে যুক্ত। একটু আগে আমরা জাপ্তি নিয়ে আলোচনা করলাম, তাহলে বুঝতে পারছেন যে প্রিভিয়াস ইয়ার্স একটু ঘুরিয়ে ফিরেই কিন্তু আলোচনা মানে পরীক্ষায় খাতায় চলে আসে। নেক্সট, তকাভি বলতে কী বোঝায়? তকাভি বলতে বোঝায় এক কৃষক ঋণ। 3 নম্বর, মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা কী ছিল? তো কারেক্ট আনসার হবে ফার্সি। 4 নম্বর, নিম্নলিখিত কোন ব্যক্তি দিন ই ইলাহির একজন সদস্য হয়েছিলেন? 4 নম্বর কারেক্ট আনসার হবে রাজা বীরবল। 5 নম্বর, বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ কোথায় দেখতে পাওয়া যায়? তো 5 নম্বরের কারেক্ট আনসার হবে অপশান সি, হাম্পি। 6 নম্বর বলছে ডেভিড হেয়ার ও আলেকজান্ডার ডাফের সহযোগিতায় কে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন? তো কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়, অপশান ডি। 7 নম্বর, দাক্ষিণাত্যে প্রথম মুসলিম আক্রমণ কার রাজত্বকালে ঘটেছিল? তো 7 নম্বরের অপশান সি, আলাউদ্দিন খলজি এখানে কারেক্ট আনসার হবে। সরি, জালালউদ্দিন খলজি এখানে কারেক্ট আনসার হবে, আলাউদ্দিন খলজি নয়, ওটা জালালউদ্দিন খলজি। 8 নম্বর, ইসলামের সঙ্গে ভারতের প্রথম সংযোগ ঘটেছিল কাদের মধ্যে? 8-এর কারেক্ট আনসার হবে অপশান সি, মালাবার উপকূলে আরব বণিকগণের। 9 নম্বর কারেক্ট আনসার হবে দ্বিতীয় অষ্টম থেকে দশম শতকে উত্তর ভারতে যে ত্রিশক্তি প্রতিদ্বন্দ্বিতা ঘটেছিল তাতে অংশগ্রহণকারী শক্তিগুলি কারা কারা ছিল? তো 9-এর কারেক্ট আনসার অপশান বি হবে, পাল প্রতিহার রাষ্ট্রকূট। 10 নম্বর, কোন রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন? তো এটা ইজি কোশ্চেন এবং এটা খুব কুইজে সাধারণত এই টাইপের কোশ্চেন দেখা যায়। 10-এর এ কারেক্ট আনসার হবে ধর্মপাল। নেক্সট 11, নিম্নলিখিত কোন গ্রন্থখানি বলবনের সময়কাল সম্পর্কে বিবরণ প্রদান করে? 11 দাগে কারেক্ট আনসার হবে তারিক ই ফিরোজ শাহী, অপশান সি। নেক্সট 12 দাগ, ভারতের সর্বাপেক্ষা প্রসিদ্ধ ইন্দো গ্রিক শাসক কে ছিলেন? তো 12 দাগের কারেক্ট আনসার হবে মিনান্দার। 13 দাগে, নিম্নলিখিত কোন সংস্কৃত নাটকে কৌটিল্য এবং চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে নন্দদের পতন স্পষ্টভাবে অঙ্কিত রয়েছে? তো এখানে কারেক্ট আনসার হবে 13 দাগের কারেক্ট আনসার অপশান ডি, মুদ্রা রাক্ষস। 14 দাগ বলছে উপনিষদগুলি সংকলিত হয়েছিল মোটামুটি কত খ্রিস্টপূর্বাব্দে? তো কারেক্ট আনসার খ্রিস্টপূর্বাব্দ 600 অব্দ বা 600 খ্রিস্টপূর্বাব্দে, অপশানে। নেক্সট, বৌদ্ধ ধর্ম মতে সকল দুঃখের কারণ কি? সকল দুঃখের কারণ কিন্তু এখানে অপশান সি, তৃষ্ণা। অ্যান্সার কিতে এটা তৃষ্ণা দেওয়া রয়েছে। তো 16 দাগ বলছে ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়? ভারতীয় প্রত্নতত্ত্বের জনক বলা হয় আলেকজান্ডার কানিংহামকে। আচ্ছা, গড চাইল্ডে অপশান ঠিক হয়ে গেছে, আলেকজান্ডার কানিংহামকে। 18 দাগ বলছে হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত? তো হরপ্পার কালীবঙ্গান কিন্তু ধান চাষের সঙ্গে যুক্ত। 18 দাগ, কে বারভাই সভা সংগঠিত করেছিল? 18 দাগের কারেক্ট আনসার হবে এখানে নানা ফড়নবিশ। 19 দাগ, টিপুর চূড়ান্ত পরাজয় ঘটেছিল কার হাতে? তো এখানে কারেক্ট আনসার হবে লর্ড ওয়েলেসলি, অপশান এ। 20 দাগ বলছে রণজিৎ সিংহ কোন মিসলের নেতা ছিলেন? তো এটা খুব ইজি, সুকারচকীয় মিসলের নেতা ছিলেন। কোন গভর্নর জেনারেলের শাসনকালে ভারতীয় সিভিল সার্ভিস বা আইসিএস প্রবর্তিত হয়েছিল? তো কারেক্ট আনসার হবে লর্ড কর্নওয়ালিস। আর আজকের ফাইনাল কোশ্চেন, কে দু আশপাশি আশপা ব্যবস্থা চালু করেছিল? তো কারেক্ট আনসার হবে জাহাঙ্গীর। দেখুন, আমি কোনো রকম এখানে ডিটেলসে একটা কোশ্চেনের ডিটেলসে আলোচনা করিনি, তবু অলরেডি 20 মিনিট হয়ে গেছে। এবার যদি আমি ডিটেলস আলোচনা করি, আমার এক একটা যে
ইয়ার, এক একটা ইয়ারের কোশ্চেন আলোচনা করতে আমার 20 থেকে 25 মিনিট লাগবে সেখানে। তো প্রচুর ডেটা আমাকে আলোচনা করতে হতো। তো এইসব ডেটা আমার অলরেডি চ্যানেলে আলোচনা করা রয়েছে, তো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আর এই যে কোশ্চেন শুধুমাত্র আপনাদের জানানোর চেষ্টা করলাম, যদি ডিরেক্ট কোনো রকম কোশ্চেন আসে আপনারা যাতে ভুল না করেন, অ্যাটেম্প করতে পারেন কারেক্ট। আর তবুও আপনারা একবার অ্যান্সারটা একবার চেক করে নেবেন, তার কারণ আমি যে অ্যান্সার কিটা গিভেন ছিল সেখান থেকে অ্যান্সার কিটা নিয়ে আমি আলোচনা করেছি, আমি নিজে আর সেটাকে আর ডিটেলসে আরেকবার দেখিনি। তো এরকম আলোচনা করার সময় দু একটা ভুল হয়েও যেতে পারে, তখন আপনাদের যদি মনে হয় যে এই কোশ্চেনটার অ্যান্সার আমি ভুল বলেছি, তখন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের অবশ্যই কারেক্ট করে দেবো। তো এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ডেইলি এই ধরনের ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর সমস্ত যে ইম্পর্টেন্ট পিডিএফ তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সের একেবারে প্রথমে দিয়ে দেবো। তো চলুন আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।